support. We are with you, leader. 2026 সালের নির্বাচনে লড়াইয়ের পর এক অবিশ্বাস্য রাজনৈতিক শিষ্টাচার দেখল বাংলাদেশ। জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার খবরে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখনই বড় এক চমক দিলেন তারেক কন্যা জাইমা রহমান। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একই বললেন জাইমা রহমান। যে লড়াই ছিল সেখানে কি তবে বন্ধুত্বের নতুন হাত বাড়িয়ে দিলেন জাইমা রহমান? আজ আমরা জানব সেই অভিনন্দনের পেছনে আসল রহস্য এবং জাইমা রহমানের সেই বিস্ফোরক বার্তার বিস্তারিত। দর্শক, সারা দেশ যখন বিএনপির পরাজয় আর জামাতের জয় নিয়ে তর্ক বিতর্ক তুঙ্গে, তখন জাইমা রহমান তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, নতুন প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন। জনগণের রায় যাই হোক, গণতন্ত্রের স্বার্থে আমাদের তা সম্মান করা উচিত। জাইমা রহমানের এই এক লাইনে অভিনন্দন বার্তায় কি রাজনীতির মাঠে জমে থাকা বরফ গলিয়ে দিল? বিশ্লেষকরা বলছে, জাইমা রহমান এবার এক নতুন ধারার রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন, আমরা ক্ষমতায় না থাকলেও জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব। ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে জামায়াত যখন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন বিএনপির তরুণ নেত্রীর এই অভিনন্দন বার্তা কি কোনো গোপন সমঝোতার ফল, নাকি এটি কেবলই রাজনৈতিক শিষ্টাচার? জাইমা রহমান তার বার্তায় এক বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, শুভেচ্ছা জানাচ্ছি ঠিকই, কিন্তু আশা করব এই সরকার জুলাই বিপ্লবের চেতনা আর মানুষের বাক স্বাধীনতা রক্ষা করবে। তার এই বক্তব্যে কি লুকিয়ে আছে আগামী দিনের আন্দোলনের নতুন ফর্মুলা? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা। তখন জাইমা রহমান কি এই বিএনপির হাল ধরেছেন? জাইমা রহমানের এই বার্তার পর নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াত সমর্থকরা একে স্বাগত জানালেও বিএনপির কঠোর কর্মীরা একে সহজভাবে পরাজয় মেনে নেওয়া হিসাবে দেখছেন। সাধারণ মানুষ বলছে, রাজনীতিতে এমন শিষ্টাচারই কাম্য। কিন্তু জাইমা রহমান কি সত্যি শফিকুর রহমানের সরকারের সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক চাল? সংবাদ সম্মেলনে জাইমা রহমানকে নতুন আজ ঘোষণা দিতে দেখা যাবে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বড় ধরনের বৈঠকের প্রস্তুতি চলছে। অন্যদিকে জাইমা রহমানের এই ইতিবাচক বার্তার পর রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমছে বলে ধারণা করা হচ্ছে। সেনাপ্রধান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং নতুন করে শপথ অনুষ্ঠান ঘিরে নিশ্চিত নিরাপত্তায় আশ্বাস দিচ্ছে। জাইমা রহমানের এই শুভেচ্ছা কি রাজপথের উত্তেজনা কমিয়ে টেবিলের রাজনীতিতে এগিয়ে নেবে? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জাইমা রহমানের এই পরিপক্ক আচরণকে প্রশংসা করছে। শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর জাইমা রহমানের এই বার্তা কি বাংলাদেশের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা? তো দর্শক, 2026-এর নির্বাচন আমাদেরকে অনেক কিছু শেখালো। জাইমা রহমানের এই অভিনন্দন কি শুভেচ্ছা, নাকি আগামী দিনের বড় কোনো রাজনৈতিক মোড়ক? ডক্টর শফিকুর রহমান কি পারবেন জাইমা রহমানের প্রত্যাশা পূরণ করতে? পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আপনার কি মনে হয়, জাইমা রহমানের এই অভিনন্দন কি সঠিক ছিল? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ধন্যবাদ।